হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা যখন কাফিনের ভেতরে নিজেকে বাঁচানোর জন্য লড়াই করছিল, তখনই কারো একটা পায়ে হেঁটে আসার শব্দ সে পেয়ে যায়। আর সেখান থেকে সে বলে যে আমাকে এরকম করে চলে যেতে দেবেন না, আমাকে রক্ষা করুন, এই বিপদ থেকে উদ্ধার করুন। সেনগুপ্ত বাড়িতে বিয়ে, তাই বারবার করে বলা হচ্ছে বউকে আনার কথা। তখনই বলা হয় যে চারু আসছে, ও তৈরি হচ্ছে, আর কোনো সমস্যা নেই, ফাইনালি চারুকে আনা হবে। তখনই বড় একটা ঘোমটা দিয়ে পিঁড়িতে বসে চারুকে আনা হয়। আর সেটা দেখে পরিবারের সবাই অবাক হয়ে যায়, এত বড় ঘোমটা দিয়ে কি বিয়ে করা যায়? আমি মানত করেছি, আমার সঙ্গে তো এসডির বিয়েটা হওয়ারই কথা ছিল, এবং আমাদের তো আগেই দেখা হয়ে গেছে, আর শুভদৃষ্টি করে কি হবে? আর দীপা যে এই বিয়েতে বিঘ্ন ঘটিয়েছে, আমি আর চাই না কোনো সমস্যা হোক, তার জন্যই আমি ঘোমটা দিয়ে বিয়েটা করব। ঠিক আছে। চারু যখন বলছে কাকিয়া তুমি আর নিষেধ করো না, চারু আমার মা হবে, এর থেকে বড় আর কিচ্ছু হতে পারে না। চারু তুমি এসো তো। এরপরে সূর্য, তুই দাঁড়িয়ে আছিস কেন? মালাটা পরিয়ে দে, আর তোদের বিয়েটার সমস্ত নিয়ম রিচুয়াল মানতে শুরু কর। দীপার গলায় মালাটা পরিয়ে দেয় সূর্য। এরপরে সাত পাকে ঘুরতে শুরু করে সূর্য দীপা। ঠিক সেই মুহূর্তে বাড়িতে এসে উপস্থিত হয় চারু। তাকে দেখে তো সবাই অবাক, ভাবতে লাগে যে কি হলো, কার সঙ্গে বিয়ে হচ্ছে আমার সূর্যর? আমার সঙ্গে তো বিয়ে হওয়ার কথা ছিল। দেখুন, এরকম করে আমাকে ঠকানো যাবে না কিন্তু। তখনই উর্মি গিয়ে ঘোমটা তোলে আর দেখতে পারে চারু নয়, সেটা আসলে দীপা। তার সঙ্গে বিয়েটা সম্পন্ন হয়ে যায় সূর্যর। এরপরে রেগে যায় প্রবীর, বলে এই সব কিছু তুমি কি করেছো দীপা? তুমি আবারও ছদ্মবেশ ধারণ করে আমাদের বোকা বানালে, আমাদের তুমি এরকম করে ক্ষতি করে আবারও বিয়ে করে নিলে। দীপা তুমি এটা করতে পারো না, দেখুন না আমি এবার কি করব। কুন্তলা ভাবতে লাগে সে তো গুন্ডাদের দিয়ে দীপাকে কাফিনে পুড়ে রেখেছিল, নিজে হাতে শেষ পেরেকটা পুঁতেছে, তাহলে কি করে আজকে দীপা বাইরে আসতে পারে? রুডি এবং কুন্তলা দুজনেই মুখ দেখাদেখি করে, এবং কিভাবে কি ঘটলো তারা বুঝে উঠতে পারছে না। উর্মিত চিৎকার করতে শুরু করে যে এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না, তুই এখানে কেন এসেছিস বলতো? এগুলো বলে আর কি হবে, বিয়েটা তো হয়েই গেছে। রূপা তার মাকে দেখে খুব খুশি হয়ে যায়, তার মা বাবার আবারও বিয়েটা হলো, এর থেকে বড় পাওনা আর কী বা হতে পারে। কী ব্যাপার দীপা, এবার আমি কি করব বলো তো? তুমি তুমি আমাকে এতটা কষ্ট কি করে দিলে? আমি এখন কোথায় যাব, কি করব? তখনই হঠাৎ একটা ফুলের বুকে চলে আসে, আর সেখানে লেখা থাকে সূর্য দীপার বিয়ের শুভেচ্ছা বার্তা। সেটা পাঠিয়েছে সাক্ষ্য স্যার। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। দীপা বলে কেন, তোমার বর থাকতে কি আর কেউ অন্য কাউকে বিয়ে করে? তোমার বর থাকতে অন্য কাউকে তুমি বিয়ে করবে চারু? কি, তার মানে পাপার সঙ্গে তোমার ডিভোর্স হয়নি? না, কারণ সাক্ষ্য আমাকে খুব আগলে রাখে, ভালোবাসি, আমি কেন ওকে ডিভোর্স দিতে যাব? আমি যে এখানে এসেছি সেটা সাক্ষ্য খুব ভালো করে জানে। হ্যাঁ, আমিই চারুকে ডেকেছিলাম, কারণ এখানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কোনোভাবেই সামনে থেকেও আপনারা সত্যিটা ধরতে পারছেন না, সব আড়াল হয়ে যাচ্ছে। তাই প্রমাণ সামেত শত্রুদের ধরতেই এই অভিনয়টা আমাদের করতে হয়েছে। আমি চারুকে নিজে ফোন করে ডেকেছি, আর ও আমাকে বলেছে যে হ্যাঁ ও আসবে, আর তার জন্যই কিন্তু এই সব কিছু ঘটেছে। সেজন্যই সবাই মিলে এবার অবাক হয়ে যায়। চারু দীপাকে জড়িয়ে ধরে আর বলে তোমার জন্য আমি একটা ভালো জীবন পেয়েছি, তা না হলে সাক্ষর মতো একজন ভালো মানুষ আমার জীবনে আমি পেতাম না। ধন্যবাদ দীপা। আপনারা জানেন যে এই কুন্তলা আমাকে কিডন্যাপ করেছিল? কুন্তলা অবাক হয়ে যায়। কী প্রমাণ আছে? সেটাই তো, আপনি তো সাধু, আমাদের কাছে কী প্রমাণ থাকবে? আর আমরা কোনোভাবেই তো আপনাদের কোনো কিছুই ক্ষতি করিনি, তাই না? প্রমাণ তো আছে, পুলিশ আসছে একটু পরে, আপনি চিন্তা করবেন না, কারণ আমি সবথেকে বড় প্রমাণ। আমি জানতাম এসজিকে যেভাবেই হোক না কেন দীপার জীবন থেকে সরানোর জন্য দীপার অনেক বড় ক্ষতি করার চেষ্টা হতে পারে, তাই শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে আমি বুঝেছি যে ওরা আসলে কী করতে চায়, সেই মোতাবেক দীপাকে আমি উদ্ধার করেছি বিপদ থেকে। আর আমি জানতাম যে কুন্তলা আমাকে যখনই বলেছে সে দীপাকে সরিয়ে দেবে, কিডন্যাপ করবে, আমি মেকআপ আর্টিস্ট যারা এসেছিলো তাদেরকে বলে রুম থেকে বেরিয়ে গিয়েছিলাম, তারা আমার পরিচিত। এরপরে আমি ওদের পিছু করি এবং দীপাকে গিয়ে সেখান থেকে আমি উদ্ধার করে আনি। কোনোভাবে ওর কোনো ক্ষতি আমি হতে দিতে পারতাম না। আর যা কিছু হয়েছে তার সমস্ত রেকর্ডিং আমি করে রেখেছি কুন্তলা, আপনি চিন্তা করবেন না, পুলিশ এলে সব কিছু সামনাসামনি বসে না হয় আলাপ আলোচনা করা যাবে। আর উর্মি, তুই যা করেছিস সেগুলো খুব অন্যায় করেছিস, এত বড় ক্ষতি তুই কী করে করতে পারলি? তুই বুঝতে পারছিস? বাবা জানেন আপনার এই ছোটো বৌমা, সে আপনার ছেলে এই সূর্যকে ভুল ওষুধ দিয়ে গেছে ক্রমাগত,
যাতেও সুস্থ না হয়, কখনো আপনাদের কথা মনে না পড়ে, আমাকে ভুলে যায়, সে কারণে এগুলো করেছে। আর আজকে আমি সেটা খুব ভালো বুঝতে পারছি। কি বলছে উর্মি? দীপা, এগুলোকে সত্যি? দেখ, তোর সমস্ত প্রমাণ আমার ফোনে রয়েছে। কুন্তলা আমাকে ভিডিওটা পাঠিয়ে দিয়েছে যখন তুই জোর করে নিয়ে যাচ্ছিলিস লাবণ্যকে। আমাকে তো জামা কিনে দিতে নিয়ে গিয়েছিল বড় মা। আমি ভাবতে পারিনি যে তোমাকে কিডন্যাপ করবে বলে আমাকে জামা কিনে দিতে নিয়ে গিয়েছিল। লাগবে না তোমার জামা, এই বলে জামাগুলো চটকা দিয়ে ফেলে দেয়। আর বলে যে দেখো, আমি আমার বড় মাকে খুব ভালোবাসি, তুমি এগুলো কেন করলে? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসছো, আর আমাকে এরকম করেই জামাগুলো কিনে দিতে নিয়ে গেছো, কিন্তু এতটা অপমান করবে ভাবতে পারিনি। লাবণ্যর কথায় অবাক হয়ে যায় উর্মি। সবাই তো অবাক। তখনই দীপা জানায় যে এই কুন্তলাই সব কিছুর মূলে। সে এই পরিবারের থেকে রুডিকে নিয়েই এই কাজগুলো করছে। কিন্তু কোনোভাবেই আমার যে সন্তান বেঁচে নেই তাকে নিয়ে কোনো কথা আমি শুনবো না, তাই বুঝি? তখনই কুন্তলা পালিয়ে যেতে চায় পুলিশের আসার খবর পেয়ে। কোনোভাবেই রূপা এবং তার স্বামী আটকে দেয়, তাকে যেতে দেয় না। এরপরে বলে এখানেই রয়েছে আসলে তার ছেলে, যে আমার সোনার জীবনটা নষ্ট করে দিয়েছে। সোনা, তুই বুঝতে পারছো না, সব কিছু সাজানো নাটক। যা কিছু বলছে সেগুলো মিথ্যে, তুই বুঝতে পারছিস তো সোনা? তোকে মিথ্যে বলে এই পরিবারে লোকজন ব্রেন ওয়াশ করছে, তাই বুঝি? তখনই সেখানে পড়ে থাকা একটা বিয়ের মণ্ডপ থেকে লাঠি তুলে নিয়ে রুডির গায়ে আঘাত করতে শুরু করে। এরপরে রুডির নিজের আসল ভয়ে যে চলে আসে, বলতে থাকে মম, আমাকে বাঁচাও, আমি এরকমটা চাই না, আমাকে মেরে ফেলবে এই দীপা। তখনই রুডির আসল গলা শুনে সবাই তো অবাক। এরপরে মারের চোটে জামা খুলে ফেলে। তারপরে রুডির আলগা চুলগুলো খুলে দেওয়া হয়। দীপা সেগুলো খোলা মাত্রই রুডির আসল চেহারা বেরিয়ে আসে। সোনা তখন ভাবতে লাগে তার মা এর আগেও বলেছিল যে আসলে রুডিই ছিল ওটা, যে লাবণ্যকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল বলে দিতে। আবার এরপরে দীপাই বলেছিল যে দরদি সেই কিন্তু আর অন্য কেউ নয়, রুডি ছদ্মবেশে এই বাড়িতে রয়েছে। সোনাকে হেনস্থা করা, সোনার সঙ্গে খারাপ আচরণ করা, এমনকি সব কিছুর দায় কৃষ্ণর ঘাড়ে চাপিয়েছিল। সেটা কৃষ্ণ ছিল না। তখনই সোনার মনে পড়ে, আর সে লাঠি দিয়ে পেটাতে শুরু করে, কোনোভাবেই ছাড় দেবে না। এমন মার মারতে শুরু করে, কোনোভাবেই বাঁচানোর চেষ্টা করেও পারছে না। নিজের ছেলেকে ভালোবাসে, তাই বলে অন্য একজন মেয়ের জীবন নষ্ট করবে? তাই সোনা উত্তম মধ্যম দিতে শুরু করে রুডিকে। সকলের সামনে সব সত্যিগুলো বেরিয়ে আসে। উর্মিকে বলে যে দেখ, তোর বিরুদ্ধে আমার কাছে প্রমাণ রয়েছে, চাইলে সেগুলো পুলিশে দিতে পারি, তবে তোকে নিজে মুখে সব সত্যি স্বীকার করতে হবে। তুই এত বছর কেন এতগুলো ক্ষতি করেছিস? কেন এত বড় অন্যায় করলে আমাদের সঙ্গে, বলতে পারিস? আর পরিবারের এতগুলো মানুষকে ধোঁকা দিয়েছে। এত বছর ধরে রুডি বেঁচে থেকেও সোনার কাছে ছিল না। আর সোনার ক্ষতি করার জন্য বারবার যে সিদ্ধান্তগুলো রুডি নিয়েছে সেগুলো ভাবতে লাগে সোনা। তাই সে প্রচণ্ড ক্ষেপে যায়। দীপার সংসার সাজিয়ে দিতে পরিকল্পনা করেই যেভাবে এখানে এসেছিল, আর সেই সব কিছুর দিক থেকে আজকে সমস্ত সত্যিগুলো বেরিয়ে এলো। উর্মি কী করবে বুঝতে পারছে না। এই পরিবারের মানুষগুলো অনেক ভালো, এত ভালো একজন মানুষকে এত বড় ক্ষতির সম্মুখীন করেছে। তাই উর্মি নিজেই সেখানে পড়ে থাকা একটা ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করে, মাটিতে লুটে পড়ে। আর তারপরে দীপা এবং পরিবারের সবাই চিল্লি করতে শুরু করে, বলে উর্মি, তুই এটা কী করলি? নিজের কোলটা কী করে তুই খালি করতে পারিস? নিজের সন্তানরা রয়েছে, সেগুলো ভুলে গেলে তো চলবে? কিন্তু উর্মিকে কোনোভাবেই কিছু বলতে পারে না। উর্মিকে নিয়ে যখন সেনগুপ্ত পরিবারের সবাই ব্যতিব্যস্ত হয়ে যায়, এরই মধ্যে রুডি এবং তার মা দুজনে বাড়ি থেকে সেনগুপ্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা আর কোনোভাবে পুলিশের হাতে ধরা দেবে না, যাই কিছু হয়ে যাক না কেন। আবারও ফিরে এসে অন্য বেশে দীপা এবং তার সেনগুপ্ত পরিবারের ক্ষতি করে ছাড়বে। এদিকে উর্মিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সূর্যকে চিৎকার করে ডাকছে দীপা, বলছে ডাক্তারবাবু, আপনাকে কিন্তু সুস্থ করতে হবে, আপনি বুঝতে পারছেন তো? তখনই সূর্যর মনে পড়ে কেউ একজন আমাকে ডাক্তারবাবু বলে এমন করেই ডাকতো। সেটাকে আবছা আবছা মনে পড়ছে, কিন্তু সঠিকটা মনে করতে সে পারছে না। তাই নিজের মাথায় চাপ দিয়েও কোনোভাবে সঠিক উত্তর পায় না সূর্য। দীপা তাকে ডাকে, এরপরে দীপার মুখটাও আবছা আসে, সত্যিটা কখনোই তার সামনে আসছে না। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপা সূর্যকে বিয়ে করে সোনাকে দিয়ে রুডিকে ধোলাই করলো। আজকে যেভাবে রুডি ধরা পড়েছে, এটা অনেক আগেই পড়তো। সোনা যদি তার মায়ের কথাটা বিশ্বাস করতো। চারু বারবার বলেছিল যে মা যে কি জিনিস তুমি বুঝছো না, তবে বুঝতে হবে। যাই কিছু করো না কেন, তোমার মা আছে তাই তুমি বুঝবে না। আমি বুঝি, আমার শাশুড়ি অনেক ভালো, তারপরেও আমি কোনোভাবে মায়ের সেই
অস্তিত্বটা তার মধ্যে খুঁজে পেতে আমার খুব কষ্ট হয়। সাক্ষ্য অনেক ভালো, আমাকে আগলে রাখে, কিন্তু সোনাকে বুঝিয়েও যখন পারা যায় না, তখন সোনা নিজের ভুল বুঝতে পারে। চোখের সামনে রুডিকে উত্তম মধ্যম দেয়, রূপা আটকায়, বলে না, আইন তুমি নিজের হাতে তুলবে না। এরপরে কাকিয়া উর্মিকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে। রূপা নিজের বোনকে সামলানোর চেষ্টা করে সোনাকে, এরপরে সবাই হাত পাতালে ছুটছে উর্মিকে রক্ষা করার জন্য। আদৌ কি দীপা এই কুন্তলা এবং রুডিকে খুঁজে বের করতে পারবে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।